নিউ দোকান ওপেনিং। ওয়াও, খালেক ভাই তো আবার একটা দোকান করে ফেললো, আর সেটার কারণে আমাদের ইনভাইট ছিল, তাই আমরা চলে আসলাম। হ্যাঁ, তোমার কাছে মাল বিক্রি করলে লাভ কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। দেখো, আমি কিন্তু চাইলেই ব্লগে ভয়েস দিতে পারতাম, তখন আমার মুড ছিল না, কারণ খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। খালেক ভাই তো বাড়ি গিয়ে খাবে, সেই কারণে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। আর এসেই নতুন দোকানটা আগে দেখলাম ঘুরে ঘুরে, আর আমার তো দেখেই মনটা ভরে গেল। আচ্ছা, মন ভরার কারণটাও তো বলি। মন ভরার কারণটা হলো, এখানে তো টেডি বিয়ারে ভর্তি, আর এই এতটা ফুলদানির আইটেম দেখলে আমার এমনি মন খুশি হয়ে যায়। আমার ঘরে তো প্রচুর আইটেম আছে, সেই কারণে প্রথম থেকেই আমি এখানে দেখাচ্ছি। এখানে কিছু ছাতার আইটেম আমি এক এক করে র্যাক দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এদের বাবাকে বললাম এক এক করে দেখাও। প্রচুর ব্যাগের আইটেম আছে, ছোট বড় মিডিয়াম, মোটা পাতলা সরু, কুটুমবাড়ি যাওয়ার জন্য কাপড় চোপড় নেওয়ার জন্য সেরকম ব্যাগ, সাইড ব্যাগ, হ্যান্ড মানে হাতে হাতে ঝোলানো ব্যাগ, সব আইটেম। আর এখানে ঘর সাজানো জিনিসপত্র দেখলে তো ওয়াও, মাথা ঘুরে যাবে, সুন্দর সুন্দর। আর কাপ প্লেটের সেট দেখতে না একটু বেশিই ভালো লাগে থালা টালার থেকে। তো এখানে কাপ প্লেটসের আইটেম বেশিই আছে, আর দামও মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তারপরে আমি এই র্যাকটাতে চলে আসলাম, আর এখানে প্রচুর আইটেম আছে। এটা তো গোমেলার আইটেম, আমি অন্য কিছুভাবে হাতে নিয়ে আয়তে বাবাকে বলছি দেখো গোমেলা। তারপরে মানে টুকিটাকি সব রকমের আইটেম এখানে পাওয়া যাবে নাফিসা স্টোরসে। আমি এখনও দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো কি কি আছে। আর এটা হলো নতুন রুম, যেটা নতুন, যে দোকানটা নতুন করেছে খালেক ভাইয়ের দোকানের একদম পাশে, আবার দেয়াল কেটে একদম অ্যাডজাস্ট করে নিয়েছে, অসুবিধা নেই। আর এইগুলো দেখলে আমার মন সত্যিই ভালো হয়ে যায়। এই ফুলদানিগুলো, ফুলের টবগুলো আমার ঘরে কম করে হলেও, আমি বলবো পরে কয়েকটা, তো কম করে হলেও 30টা মতো ফুলদানি তো হবেই আমার ঘরে, এরকম একটা চারি সাইডে ফুল। তো এখানেও প্রচুর আইটেম আছে। আর এই র্যাকটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর এই ফুলদানিটা তো আমি নিবই। এটা আয়তে বাবাকে একটু প্রপোজ করছিলাম হালকা করে, আয়তে বাবা একটু দূরে ছিল, যে কারণে অ্যাকসেপ্ট করতে পারিনি। এখানে এত সুন্দর সুন্দর, তো যাই হোক, তারপরে আমি এই সাইডে চলে আসলাম। হঠাৎ ওই সাইডটা ফুল কিন্তু কভার করিনি ভিডিও করা, প্রচুর আইটেম আছে, আমি দেখাচ্ছি এক এক করে। তার আগে আমার এই লাভগুলোই নজর পড়লো, আমি দৌড়ে আসলাম, আর আয়তে বাবাকে বললাম এগুলিও নিব কিন্তু, বললো ঠিকই আছে। তো এখানে সব কৌটার আইটেম ছিল, ঝাঁপি, কিছু মগ, বাংলাদেশের মগের আইটেম আছে প্রচুর, প্রচুর প্রচুর আইটেম আছে। এখানে বোতলের আইটেমও প্রচুর, আমি এখান থেকে বোতল নিব। মানে আমার আশা একটাই কারণে, নিজে সাজাগোজার জিনিসপত্র কিছুই নয়, আমার ঘর সাজানো জিনিস, ঘরে প্রয়োজনীয় ব্যবহার হয় সেরকম জিনিস নিতেই আশা। আর বিশেষ করে খালেক ভাই ইনভাইট করেছে খুবই কম সময়, মানে আজকে দোকান ওপেনিং একদিন আগে বলেছে, তো হুট করে দুপুরবেলা আসতে হলো, সেই কারণে কষ্ট হচ্ছে, ওই জন্য আমি ভয়েস দিলাম না, বললাম পরে দেবো। আর এখানটাই দেখো গিফটের যে আইটেমগুলো, ওয়াও, গিফট, কেউ যদি কোনো কারোর প্রিয় মানুষকে গিফট দিতে চায় তো অতুলনীয় জিনিস এখানে আছে। আর আমি যে এত কথা বলছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, অ্যাকচুয়ালি খালেক ভাইয়ের সাথে সেই স্কুল লাইফ থেকে পরিচয়, আর ভাই কম বন্ধু বেশি, এরকম একটা ব্যাপার। বোন বলে মনে করে, সেই আমি যখন সিঙ্গেল ছিলাম, যখন বিয়ে হয়নি, তখন থেকে কোনো বাড়ি অনুষ্ঠান হলে খালেক ভাই যেত, বলা হতো। আর এটা আমি নিবই, আজকে এটা নিই বা না নিই, একদিন পরে হলেও নিব, আমি বলতে পারছি না এখন নেব কি না। তো যেটা বলছিলাম, খালেক ভাইয়ের সাথে খুব ভালো পরিচয়, খুব ভালো বন্ডিং, সেই কারণে আর কি খালেক ভাইয়ের দোকানে আসা হয়, বেশিরভাগ ভিডিও করেন, নট প্রমোশনাল। হ্যাঁ, তো এখানে আয়তে বাবা বলছে একটা একটা করে আইটেম তুমি হাতে নিয়ে দেখাও। তো ঠিক, আমি কটা বার করব, দুটোই তো হাত মাত্র। আর এখানে সে বাথটব না কি বলে না বাচ্চাদের, আমি আয়তে বাবাকে বলছি এটা একটা নিলে হতো। হ্যাঁ, আয়াত তখন বড় হয়ে গেছে, এখন বা নিয়ে কি হবে। তো এখানে আয়াতের জন্য টুল ছিল, আমি সব রকম আইটেম ঘুটে ঘুটে দেখছি যাওয়ার সময়, যেটা যেটা এর থেকে পছন্দ হবে নিয়ে নিব। আর ব্যস্ত নেই, খালেক ভাইয়ের দোকান থেকে কিছু নিলে, মানে মনে করো যদি 1000 টাকা বিলে, আয়াতে বাবা 600-700 টাকা দিয়ে দেয়, 200-300 টাকা অবশ্যই বাকি রাখে, দেওয়ার সামর্থ্য থাকাকালীনও বাকি রাখে। আর এখানে আয়াতের ডক্টর খেলনা নিয়েছে, ওর প্রথমে এসে একটা ব্রেসলেটে হাত দিয়েছিল, সেটা কিছুক্ষণ পরে স্বাদ মিটে গেছে। তারপরে এক এক করে পুতুল নেব, কুকুর নেব, খরগোশ নেব, এক এক করে নিয়ে খেলা করে রেখে দিয়েছে। আর তারপরে এখন ডক্টর খেলনায় গিয়েছে। আর আমি যেটা বলছিলাম, এই গোলাপগুলো দেখে কত সুন্দর লাগছে, ওয়া।
আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি না দেখেই অবাক হয়ে যাচ্ছি। মানে এটাকে দেখে অনেকটা হলেও মনে হচ্ছে আমি আমার ঘরে আছি, কারণ আমার ঘরেও কাচের র্যাক আছে আর সেখানে প্রচুর ফুলদানি, বলতে গেলে বিক্রি করা যেতে পারে। তো আমি আস্তে আস্তে বাবার সাথে আলোচনা করছিলাম, যেহেতু এই ঝুলঝাড়ার যে বিষয়টা, একটা করে লাঠির আগায় যেগুলো থাকে ওগুলো সবার বাড়ি সাধারণত থেকেই থাকে, আর ওগুলো ঘরে রাখলে মানায় না। তো আমি যে কারণে আমার ঘরে আপাতত দু কোনায় অল্প একটু ঝুল আছে, মনেই থাকছে না। আর এটা থাকলে ঘরে কি হবে, হুট করে মনে পড়লো ঝেড়ে নিলাম। আর এটা একতলা দুতলা মোটামুটি ঠিকই আছে, মানে যত উঁচু ঘর হোক না কেন। খালেক ভাই চলে আসলো আর আমাকে আইটেমটা খুলে দেখালো। প্রচুর লম্বা আছে, অসুবিধা নেই, যত লম্বা করে, আর ওটা পরিষ্কার করার সিস্টেম আছে, সেই কারণে আমি ওটা নিয়ে নিলাম ওখান থেকে। আর এখানে খালেক ভাইকে আমি বলছি বারবার করে এটার দাম কত, ওটার দাম কত জিজ্ঞাসা করছি। খালেক ভাই তো এমনিই কম নেয়, আর আমার কাছ থেকে একটু বেশি, কারণ প্রথম থেকে আমি কাস্টমার খালেক ভাইয়ের, সেই স্কুল লাইফ থেকে। আর কেনার থেকে জ্বালাতনটা একটু বেশিই করে। আর আমার হাতে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, ওয়াও, এর অতুলনীয়। আর ওগুলো পরিষ্কার করাও যাবে, ওটাই মানে নষ্ট হবে না। তো যেটা বলছিলাম, হঠাৎ আমার নজরে এটা পড়লো, এটাও বেশ ভালো লাগছে, মানে নতুন দেখলাম আর কি। এই যে সাবানের র্যাক, সাবানদানি, হ্যাঁ, ওটা এক সাইডে সাবান রাখা যাবে, এক সাইডে গাডাওয়ালা খসা রেখা যাবে, মানে পানি জমবে না। আর আয়াতকে এই ড্রেসটা কিন্তু আমাদের অনেকটা ম্যাচিং হয়েছে, আজকে কিন্তু বেশ মানিয়েছে মাশাল্লাহ। তো এটা তো নিলাম, আর আমি সাইড করছি। আর আয়তো বাবা শুধু বলছে তুমি যেগুলো নেবে সেগুলো আগে সাইড করো, ওই ঘর থেকে যেগুলো নেবে সেগুলো নিয়ে বেরিয়ে পড়ো। তো তারপরে আমি ওইখান থেকে আসলাম। আর খালেক ভাই মেন দোকান, এটাই কিন্তু খালেক ভাইয়ের দোকান, ওটা এক্সট্রা নিয়েছে, আর ওটারই উদ্বোধন ছিল আজকে। আর এখানে খালেক ভাই এই ব্যানারটা সেট করবে বলল, আজকে সুদক্ষ মিস্ত্রি আসা হয়নি, সেই কারণে সেট করা হয়নি। তো খালেক ভাই বললো এটা ধরে দে, আয়তে পাপাকে বললো। আয়তে পাপা বললো ঠিক আছে, তুই ওখানে দাঁড়াবে, একটা থাম্বনেল নিয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, উদ্বোধন হয়ে গেছে খালেক ভাইয়ের দোকান, আর প্রচুর আইটেম, অল আইটেম, আমি কতটার মুখে নিব, সব কিছু পাওয়া যাবে অবশ্যই খালেক ভাইয়ের দোকানে এসো। আর প্লাস্টিকের মগ, বালতি থেকে শুরু করে A to Z, ফুল মানে র্যাক সাজানোর, ঘর সাজানোর, গিফট দেওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যাবে। 2 সপ্তাহ ধরে কেনাকাটা করলে কিছু বিশেষ ছাড় আছে, সেটা অবশ্যই থাম্বনেলে বুঝতে পারবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি লাভ নিয়ে নিয়েছি, সাবান কেস নিয়ে নিয়েছি, ফুলদানি নিয়ে নিয়েছি, ঝুলঝাড়া নিয়ে নিয়েছি, আয়াত তো খেলনাও একটা নিয়ে নিয়েছে, এখনও 2টো একটা জিনিস নেওয়ার বাকি আছে। তো এখান থেকে ওই লাভটা আমি 2টো নিয়েছিলাম। খালেক ভাই বললো ওই সাইজের আর নেই, তো আর একটা খুঁজে পেয়েছে। খালেক ভাই বললো তোমার কাছে বিক্রি করবো না, বিক্রি করলে আমার লস হয়ে যায়, পারলে তুমি একটা রেখে যাও, অন্য জায়গায় দাম দিয়ে বিক্রি করো। মানে লস বলতে যা সবার কাছে বিক্রি করে তার থেকে আমি কমাই দাম। আর খালেক ভাই আমার কাছে একটু 1-2 টাকা হলেও কম নাই, তাই ঠাট্টা করছে। এমনি যে খুব ডিফারেন্স যে আমার কাছে দিয়েই দেয় এরকম বললে তো অন্য কাস্টমাররা রাগই করবে, সেটা তেমন কিছুই না, হালকা কিছু ডিসকাউন্ট থেকেই যায়। তো এই জিনিসগুলো নিয়ে নিয়েছি এই যে টুকটাক করে। আর এখানে এসে আমি আয়াতের বাবাকে বলছিলাম, আমি ফোনে না একজোড়া দুল দেখেছিলাম, খালেক ভাই যেহেতু গ্রুপে পাঠাই, খালেক ভাই একটা গ্রুপ আছে, তো একজোড়া দুল দেখেছিলাম। আর এই গোলাপের দানিটা দেখো কত সুন্দর লাগছে এখানে না, মানে কি বলবো, অতুলনীয় লাগছে। এটা আমি কোথায় রাখবো ভাবছি। আর আয়তে যে 4 টাকার র্যাক আছে ওর উপরে রাখবো, তাই জন্য নিয়েছি। ইয়েলো কালার টাইপের হলে ভালো হতো, কারণ র্যাকটাই তো পিঙ্ক কালারের, ওই জন্য। লাল হয়তো অতটা মানাবে না, তবু এই দানিটাই আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে বারবার ঘোরাফেরা করতে হচ্ছে। এদের বাবা শুধু আমাকে ওই ঘরে যেতে বলছে, আর শুধু বলছে তুমি ওখান থেকে কী কী নেবে সেটা আগে কমপ্লিট করো। তো যেটা বলছিলাম, দুল গ্রুপে পাঠিয়েছিল দুল, আর সেই দুলটা আমি দেখছিলাম, তো দুলটা আছে কি না খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তো সর্বশেষ ব্লগ যেহেতু, ভিডিও যেহেতু শেষের দিকে, আমি একটাই কথা বলবো, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে A to Z সব কিছু পাওয়া যায়। বিয়ের সজ্জা, আগের ব্লগে আমি বলেছি, বিয়ের সজ্জা, বার্থডে সেলিব্রেশন করার জন্য সব কিছু আইটেম, সব কিছু, কেক বাদে আর সব কিছু সরঞ্জাম। আর এখানে তো প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র আছে সেগুলো, আর সাজগোজের জিনিস তো বলার নেই। যেটা বলছিলাম, উদ্বোধন খালেক ভাইয়ের দোকানে হয়ে গেছে, ভিডিওটা আমি একদিন লেট করে ছাড়ছি। আর 2 সপ্তাহের মধ্যে কেনাকাটা করলে 1000 টাকায় কেনাকাটায় 10% ছাড় আছে। তো এসো সবাই। আমাকে নিয়ে খালেক ভাই একটু মুক্তি বলবে, এক লাইনে খাবে কই তুমি? তোমার কাছে মাল বিক্রি করলে লাভ কম, তুমি তো তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক, নাইলে আমার মতো কাস্টমার খালেক ভাই নিতই না জীবনে। আরে বলে চিপ রেট, আমার কাছে চিপ রেটে মাল বিক্রি করে। ঠিক আছে, আমাদের কেনাকাটা ডান, অনেক কিছুই কিনলাম।
এই যে 500-700 টাকা, 700 টাকার মতো বিল হয়েছে। চলো ব্লগটি শেষ করি, অবশ্যই খালেকবার দোকানে এসো। আল্লাহ হাফেজ।